কোথা দিয়ে? হ্যাঁ ওই বাসটা আছে পরে তাই কি রাস্তা আছে দেখো তো সেটা আছে তাহলে এই দিক দিয়ে যাই বুদ্ধ এদিক যায় না না ঘোরা হবে না হ্যাঁ না যাওয়া যাবে কি যাওয়া যাবে ফরেস্ট এটা কই যুদ্ধ আয় ও হ্যাঁ মেইন রাস্তা আছে তো এই জঙ্গলের রাস্তা হ্যাঁ এই তো রাস্তা হাতি যেমন গাছটা ফেলছে এই দেখো হাতি গাছ ফেলছে বুঝছো উপর থেকে বসছে তাই নাকি কে বললো সৌরভ এমন ভাবে বলছে এ বাবা এটা তো ব্রিজে যাচ্ছে যাওয়া যাবে না হ্যাঁ কোথা দিয়ে আসলি রে তোরা কোথা দিয়ে আসলি ওই দিক দিয়ে ওই দিক দিয়ে যাওয়া যাবে না ও যাওয়া যাবে চেষ্টা কর না ধামালের মতো নাকি পাথর দিয়ে টেস্ট করে না না ভাঙবে না আরে এই যে তো এই যে হ্যাঁ বাড়ি নিচে দিতে পারে না পাশা কিন্তু ওখানে দিতে হবে কোনটা বাড়ি দিয়ে দিতে হবে হ্যাঁ ওই নদী দিয়ে দিয়ে তারপরে উপরে উঠতে হবে আচ্ছা ও দাদা যখন বলছে যাবে এখানে দিয়ে হ্যাঁ না না কাঠ মজবুত আছে আর আপনি তো দেখি বিক্রম তো পারবে কেননা বিক্রমের অভ্যাস আছে ওই ইয়েতে যাওয়ার অভ্যাস আছে এই বিক্রম ভাই আসা যাবে না ওই দিক দিয়ে ও ভাঙা এটা ভাঙিয়ে পড়বে নাকি বাবা হাতি আছে কিন্তু এই সময়টা আসছে ওই এই দেখো ইয়ে মান্না এই জায়গাটা ওইটা দিনটাই ভাঙা আছে এই পার দিয়ে আছে এই পার দিয়ে হাতি আছে ও বাবা এটা গ্রেট হর্নবিল গুড্ডু ওই যে গ্রেট হর্নবিল মাথার উপরে হাতি হাতি হাতে সৌরভ কি পারলো না একটু আগে মাথার উপর এটা চলে আসলাম শঙ্কোষ নদী এই যে সৌরভ এদিকে গুড্ডু বিক্রম ওই যে ইয়ে মান্না সবাই যাচ্ছে সুন্দর জায়গা হ্যাঁ 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 রাস্তা এটা রাস্তা করছে খুব সুন্দর জায়গা শঙ্কোষ নদী এই নদীতে এখন আমরা এসে পৌঁছালাম এদিকে মাছ ধরছে বোধহয় মাছ ধরাটা একটু
দেখতে পাওয়া যায় না। এই যে মাছ ধরছে, মাছ ধরছে ওই যে। হ্যাঁ হ্যাঁ, এটা পিকনিকেরই জায়গা। বাহ, ওই যে ওটা আসাম কিন্তু। ও ভুটান। আচ্ছা, এই যে ভুটান, এটা আসাম। আসাম ভুটান, আর এইখানে মাছ ধরছে এই যে। হ্যাঁ, হ্যাঁ, মাছ আছে, মাছ আছে। খুব সুন্দর জায়গা এটা, সংকোচ নদী। আমরা বেড়ে চলে এসেছি সংকোচ নদী, সুন্দর জায়গা। সবাই আসো, বিক্রম আসো। সংকোচ নদী, সৌরভ ভিডিওগ্রাফি করছে। সৌরভ চলে আসো। সৌরভ, এই হচ্ছে আমরা সবাই চলে এসেছি এই সংকোচ নদীর ধারে। পিছনের দিকটা হচ্ছে আসাম, পিছনের দিকটা মানে বিক্রম যেখানে দাঁড়িয়ে আছে তার পিছনটা আসাম। আর এটা হচ্ছে নদীর জল, খুব সুন্দর জল। এখানে একজন জেলে মাছ ধরছে, এই যে জুম করে দেখি। হ্যাঁ, খুব সুন্দর মাছ ধরছে। লাইট অনেকটাই কমে গেছে, যার জন্য পিকচার কোয়ালিটিটা একটু খারাপ হচ্ছে। রেডমি ফোনের লাইট অনেক কম দেখুন, এই অনুযায়ী আইফোনে বেশি ব্রাইটনেসটা বাড়ানো আছে না, বাড়ানো যায়। এই যে বাড়িয়ে দিচ্ছি, লাইট বাড়ালাম, লাইট বাড়িয়ে। হ্যাঁ, এই যে গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে, জায়গাটা দেখতে দেখা যাচ্ছে যে কি সুন্দর জায়গাটা। মানে ব্যাকগ্রাউন্ডটা দেখলে বুঝতে পাওয়া যাচ্ছে যেখানে গাড়িটা দাঁড়িয়ে আছে তার পিছনে চা বাগান। এদিকে দেখতে পাওয়া যাচ্ছে একটা টংঘর, টংঘর মানে হাতি আসে বোধহয়, সে হাতি দেখার জন্য এখানে টংঘর আছে। আর এই ওভারঅল এই দৃশ্য, সংকোচ নদী, ওই দিকটা ভুটান। এখন যেদিকে ক্যামেরা জুম করে আছি সেদিক ভুটান, আর এই ডান দিকে এইখানে এটা হচ্ছে আসাম, আর এটা হচ্ছে সংকোচ নদী। খুব সুন্দর জায়গা। আজকে বিক্রমের দৌলতে আমরা এখানে চলে এসেছি। যাই হোক, কপাল ভগবানের দৌলতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভালো কথা বলেছে বিক্রম, যে সব হচ্ছে ভগবানের দয়া। ভগবান আমাদেরকে সুযোগ করে দিয়েছে এত সুন্দর জায়গা দেখার, এবং আমরা সব দেখছি। যে সৃষ্টিকর্তা সেই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি একটা সুন্দর জায়গা সৃষ্টি করেছে, আমাদের সৃষ্টি করেছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের সঙ্গে একটা মিলনও করে দিয়েছে। আমার বাড়ি কলকাতায়, আপনার বাড়ি জলপাইগুড়ি, হ্যাঁ ওর বাড়ি রানাঘাট, আমরা আজকে একসঙ্গে আমরা আছি। এটা সত্যি একটা মজার ব্যাপার, জিনিসটা দেখার মতো জিনিস। আর এই যে সংকোচের জল, জল দেখতে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর জল। সিনিক বিউটি খুবই সুন্দর। এইটা কিন্তু অনেকটা সুইমিং পুল টাইপের মতো। চিল লাগবে প্রথম একটু, দাদা দেখি একটা প্রোগ্রাম করে দিল দিনের বেলা, যে ইয়ে করতে হবে, যে কারেন্ট আছে সবাই না আসে সেগুলো তো বলতো, ওগুলো হচ্ছে দেখা যেত মাংস নিয়ে এখানে রান্না করে আমরা নিজেরা খেলাম, যেগুলো আছি দুটো গাড়িতে সেই দিন নিয়ে যদি না থাকে হাফ প্যান্ট গামছা কিচ্ছু করা অনেকের গাড়ি। হ্যাঁ, আরেকটা আমাদের অফিসের গাড়ি, বসে চলে আসলো। আমি রান্না বান্না মাংস রান্না